এখন দেখছি ফোনের নেটওয়ার্কও ডাউন করে দেওয়া হয়েছে। এবার কি আদতে স্বাধীন? এই যে বিচ্ছিন্নতা, এটা কি মনটাকে আরো বেশি দৃঢ় করে দেয় না? নিশ্চয়ই আপনাদের কুকর্ম দেখা যাবে না। ন্যায্য অধিকার থেকে আপনারা বঞ্চিত করছেন। পরিবারের খবর নিব, তারপরও যদি তাকে জুলুম করেন, হেফাজতে মায়ের বুকে ফিরিয়ে এনে এখন রাস্তার কুকুরকে জালিমের পরিণতিটা কিন্তু খুবই খারাপ হয়, কারণ জনগণকে এতটাও বোকা পাবেন না। আবার তাহলে তো আপনারা নমরুদ এবং ফেরাউনকেও ছাড়িয়ে যেতেন, যেখানে মায়ের বুক খালি করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই কথাটি আর জিজ্ঞেস করলাম না, কারণ জানি আপনারা ভালো নেই, দেশ ভালো নেই। আজকে 1.5 দিন হলো মোবাইল ইন্টারনেট বন্ধ, তো ভেবেছি মোবাইলের ইন্টারনেটের সমস্যা, নিশ্চয়ই ফোন নাম্বারে ফোন দিলে বাড়িতে কথা বলা যাবে। এখন দেখছি ফোনের নেটওয়ার্কও ডাউন করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি কি আমাদের মনে প্রশ্ন তোলে না, আমরা কি আদতে স্বাধীন? আমরা প্রবাসীরা আমাদের পরিবারের জন্য টেনশন করছি, পরিবারগুলো তাদের পড়ালেখা করা সন্তানের জন্য টেনশন করছে, তাদের সন্তানগুলো চলাকালীনও তাদের পরিবারের জন্য টেনশন করছে। এই যে বিচ্ছিন্নতা, এটা কি মনটাকে আরো বেশি দৃঢ় করে দেয় না? ইন্টারনেট বন্ধ, এটা মেনে নিলাম, বহির্বিশ্বে আমাদের ইমেজ খারাপ হবে, সরকারের অবস্থান সমস্যা হয়ে যাবে, কিন্তু মোবাইল নেটওয়ার্কে যে ডাউনটা করা হলো, এতে তো আমাদের যোগাযোগটা বিচ্ছিন্ন হলো, এতে কিন্তু ভালোর যে আপনাদের খারাপটাই বেশি হবে। মোবাইল নেটওয়ার্কে নিশ্চয়ই আপনাদের কুকর্ম দেখা যাবে না, এতটুকু সুযোগ তো জনগণের পাওয়া উচিত। রাজনীতির অত কিছু বুঝি না, কিন্তু রাজনীতি মানে বুঝি 2-3টা দল থাকবে, সরকার, বিরোধী এবং জনগণ। তাহলে আমাদের কেন আমাদের ন্যায্য অধিকার থেকে আপনারা বঞ্চিত করছেন? আমাদেরকে এতটুকু অধিকার নেই? আমরা আমাদের পরিবারের খবর নিব, পরিবার কেমন আছে, হ্যাঁ ভালো আছি শব্দটা শুনবো? দেশের পরিস্থিতি 1 দিন 2 দিনে এমন হয় না। মনে করেন প্রতিনিয়ত আপনি একজন মানুষকে কষ্ট দিচ্ছেন, অপমান করছেন, তাদেরকে নানাভাবে জুলুম করছেন, তাহলে কিন্তু সে আঘাত পায়। তারপরও যদি তাকে জুলুম করেন, সে কিন্তু কান্না করে। তারপরও যদি তাকে জুলুম করেন, এরপর তার মনটা এত বেশি শক্ত হয়ে যায়, সে আপনার দিকে আর ফিরেও তাকাবে না। মানুষকে ভালোবাসায় আটকে রাখতে হয়। যেহেতু এখন আমরা নিরুপায়, কিছুই করতে পারছি না দোয়া ছাড়া, দোয়া করছি ভাই বোনদের জন্য, ভাই বোনরা জয়ী হোক, মেধার জয় হোক, তাদেরকে আল্লাহ হেফাজতে মায়ের বুকে ফিরিয়ে নিক। এখন সান্ত্বনা শুধু একটাই, আমাদের মুক্তিযুদ্ধের সময় তো ফোন ছিল না, নেটওয়ার্ক ছিল না, ইন্টারনেট ছিল না, তখন তো তারা তাদের মনোবল দিয়ে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে, তাদের শক্তি দিয়ে তারা জয়ী হয়েছে। ইনশাল্লাহ আমাদের ভাই বোনরাও এভাবে জয়ী হবে, এটাই আমাদের এখন মনের সান্ত্বনা। মানুষকে দাবিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় পশু পাখিকে, রাস্তার কুকুরকে। মানুষকে যদি দাবিয়ে রাখা যেত, তাহলে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাদেরকে সৃষ্টি করতো না। আর অবশ্যই একটা কথা মনে রাখা উচিত, জালিমের পরিণতিটা কিন্তু খুবই খারাপ হয়, কারণ সেটা আল্লাহর পক্ষ থেকে হয়। আর এই 1.5 দিনে আপনারা যে এই ছেলে মেয়েদের সাথে কি না করতে পারেন, এটা সবারই জানা। কিন্তু 2024 সালে এসে জনগণকে এতটাও বোকা পাবেন না। আমাদের পরিস্থিতি এখন এমন হয়ে গেছে, আপনাদের সামনে দেখলে আমরা সালাম দিতে বাধ্য হই এবং পিছনে গিয়ে আপনাদেরকে গালি দেই। হ্যাঁ, এটাই সত্য। আপনারা কেউ কি বলতে পারেন একটা মানুষের সুখী হওয়ার জন্য কত অর্থের প্রয়োজন, কত ক্ষমতার প্রয়োজন? 70-80 বছর জীবনের জন্য আপনাদের এত ক্ষমতার প্রয়োজন, তাহলে যদি 400-500 বছর আপনারা হায়াত পেতেন, তাহলে তো আপনারা নমরুদ এবং ফেরাউনকেও ছাড়িয়ে যেতেন। হ্যাঁ, এখন মানুষ আপনাদের ওদের সাথেই তুলনা করে। যারা গরিব আছে তাদের সাথে একটু মিশে দেখুন আপনাদেরকে কিভাবে ওরা অভিশাপ দেয়। তারা বেঁচে আছে না বাঁচার মতো। এত বছর ক্ষমতার পরেও কেন গরিব আরো গরিব হবে? গরিব কেন গরিব থাকবে, আর ধনীরা শুধু ধনীই হবে? কেন সমতা ফিরিয়ে আনতে পারছেন না? এটা কি আপনাদের সফলতা না ব্যর্থতা? আর এখন যে পরিস্থিতি দেশের করে রেখেছেন, অনেক মা জানে না তার সন্তান আর দুনিয়াতে নেই। কিভাবে জানবে? মোবাইল নেটওয়ার্ক সব তো আপনার আয়ত্তে নিয়ে নিয়েছেন। আর যারা প্রশাসনের দায়িত্বে আছেন, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। তাদেরও নিশ্চয়ই ফ্যামিলি আছে, ভাই বোন আছে। আমি হলে এমন চাকরি কখনোই করতাম না, যেখানে মায়ের বুক খালি করতে হবে এবং অন্যায়ভাবে অন্য একটা মানুষকে মেরে ফেলতে হবে। সেজন্য যদি আমার কষ্ট করে চলতে হয়, আমি আজীবন গরিব থাকি, তাহলে আমি গরিবই থাকবো। যদি আমার কথাগুলো ভুল না হয়, তাহলে শেয়ার করবেন, কারণ আমার কথাগুলো হচ্ছে বিবেকহীন মানুষের জন্য, তাদের কাছে যেন এই কথাগুলো পৌঁছায়। ভালো থাকবেন।